তাই মেনে নিতে পারতেছি না। না মানে নেওয়া যায় না, মেনে নেওয়া যায় না। আল্লাহ আপনাকে ধৈর্য ধরার তৌফিক দিন। এটা আল্লাহকে ডাকেন। বাংলাদেশের কেউ এই ঘটনা মেনে নিতে পারতেছে না। জনাব তারেক রহমান সাহেব নির্দেশ করেছেন সকল শহীদদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করা এবং তাদের প্রতি সমবেদনা জানানোর জন্য আমাদেরকে প্রেরণ করেছেন। উনি তো দেশে নাই, থাকলে হয়তো উনি নিজেই আসতেন। তার প্রতিনিধি হিসেবে আমরা আসছি। আমরা শোকাহত, আমরা দুঃখিত এবং মর্মাহত। এই রকম ঘটনা, এটা অপূরণীয় ক্ষতি হয়েছে। এই ক্ষতি সহজে কেউ সহ্য করতে পারে না আর কি। তা আমরা সমবেদনা জ্ঞাপন করছি, ওনার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। পরম করুণাময় আল্লাহ তাআলা যাতে ওদেরকে শহীদের মর্যাদা দান করেন এবং ওনার পিতা মাতাকে যাতে শোক সইতে সহায়তা করেন আল্লাহ তাআলা, এই সমবেদনা জ্ঞাপন করছি। এবং আমরা তারেক রহমানের নির্দেশে এটাও বলতে চাই যে এই ক্ষতিপূরণ কেউ করতে পারবে না। তবে আমরা যতদিন আছি ইনশাল্লাহ এই পরিবারের সাথে থাকব। এখানে এইটা চলছিল তখন হয়তো গণবসতি ছিল না, তবে ইদানিংকালে এটা এখানে করা উচিত হয় নাই। এটা তো মধুপুর আছে, বিভিন্ন জায়গায় আছে, তারা সেখানে করতে পারতো, এটা করা উচিত হয় নাই। আর আমার মনে হয় যে তারাও অনেকটা দায়ী। এটা ঠিকভাবে পরিচালনা করা হয়েছে কিনা, ঠিকভাবে এটা পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল কিনা, পুরাতন বিমান ঠিকভাবে এটা যন্ত্রাংশ সময় মতো পরিবর্তন করা হয়েছে কিনা, এগুলো তদন্ত হওয়া দরকার বলে আমি মনে করি।